আজকে একটা আনবক্সিং করব। এটা DJI Pocket 3 যে ক্যামেরা আছে তার কম্বো ক্রিয়েটার। এই বক্সটি কম্বো ক্রিয়েটার, মানে DJI Pocket 3 যে ক্যামেরা আছে, মানে যেটা ব্লগিং ক্যামেরা, তার সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে। তো একটু দেখা যাক, খুলে দেখি। আমি জেনারেলি এরকম আনবক্সিং করি না, তো আজকে হঠাৎ মনে হলো এরকম কিছু তো কেনা হয় ইলেকট্রনিক্স গ্যাজেট। দেখা যাক কী আছে। এটা অ্যামাজন থেকে এসছে, অ্যামাজনের প্যাক। দেখি খুলে ভেতরে কী আছে। অ্যামাজনে একটা অফার দিয়েছে কম্বো ক্রিয়েটার, যেটা সেটা দাম 69,000 থেকে নেমে এসছে 60,000 সামথিংয়ে, এবং HDFC ক্রেডিট কার্ড থাকলে 57,000 সামথিংয়ে পাওয়া যাচ্ছে। আর যেটা নর্মাল, অর্থাৎ DJI Pocket 3 যেটা স্ট্যান্ডার্ড যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 40,000 সামথিং। আর অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ছাড় পাওয়া যাচ্ছে এখানে। একটা যাই হোক, বক্সটা মোটামুটি এমন, মেন বক্সটা এমন। দেখি বক্সের মধ্যে কী কী আছে। এখানে ওয়ারেন্টি আছে, 1 ইয়ার্স ওয়ারেন্টি। আমার কাছে অলরেডি একটি DJI-এর মাইক্রোফোন আছে, যেটা DJI মাইক অরিজিনাল বলা যেতে পারে, সেটা আছে। তো এখানে কী কী আছে দেখি। DJI-এর প্রোডাক্ট অত্যন্ত ভালো, আমার ফার্স্ট অভিজ্ঞতা তাই বলে। এখন যে মাইকে আমি কথা বলছি সেটা DJI-এর মাইক। দেখি এই পাউচগুলো থাকে যেমন। আচ্ছা, এটা মেন বক্সটা। একটা গাইডলাইন্স আছে কীভাবে কী করতে হবে, কোনো কাজের না। এখানে একটা বক্স আছে, এটাই কি আছে জানি না, দেখি। আচ্ছা, যেটুকু বুঝতে পারছি এটা ওই মেন ক্যামেরাটা রাখার কেস। এটা গার্ড এর মতো কাজ করে। ওকে, এদের বক্স বেশ সুন্দর হয়, একদম দারুণ। দেখি কি আছে। আচ্ছা, এটা মেন ক্যামেরা, একদম ছোট্ট, এভাবে রেকর্ডিং করতে হবে। দেখি এটাকে, আচ্ছা ঘোরালেই অন হয়ে যাচ্ছে। আমি এটাকে খুলে ফেলছি, পরে দেখছি। হ্যাঁ, সোয়াইপ ফ্রম লেফট টু এন্টার প্লেব্যাক। ওকে, যে নো SD কার্ড, এখানে কোনো SD কার্ড নেই, সেই জন্যে এখানে একটা SD কার্ড এন্ট্রি করতে হবে। ওকে, এটা দেখছি আমি, SD কার্ড আমার কাছে আছে, সেটা ইউজ করব। আচ্ছা, এইটা হচ্ছে DJI Mic 2, মানে আমার কাছে যেটা আছে DJI অরিজিনাল, মানে DJI Mic 1 বলতে পারি। আর এটা হচ্ছে DJI Mic 2। এটা এই সিস্টেমের সাথে কম্প্যাটিবল। এই মাইকের ক্ষেত্রে আছে এটা একটা পার্ট, এবং আমি যে মোবাইলে শুটিং করছি সেই মোবাইলে একটা পার্ট আছে। এক্ষেত্রে এর ব্লুটুথ আছে, মানে এর ইনবিল্ট ব্লুটুথ, সেটার মাধ্যমে এটা কানেক্টেড হবে। তবে যেটুকু শুনলাম সেটা হচ্ছে মোবাইলেও এটা ইউজ করা যাবে, কিন্তু মোবাইল ভিডিও করা, মানে এমনি ভিডিও রেকর্ড করা যাবে না। ওই ইউটিউব ভিডিও ইত্যাদিতে লাইভ স্ট্রিমিং করলে করা যাবে, ইউজ করা যাবে। এটা কি আছে, এটা আছে একটা, আচ্ছা এটা ব্যাটারি বা পাওয়ার ব্যাংক বলতে পারি। মানে এখানে যে ব্যাটারি আছে সেটা তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে, কিন্তু যদি এখানে এটা অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে এখান থেকে সরাসরি পাওয়ার নেবে। দেখি কতটা ঠিকঠাক।
আচ্ছা এটা লকড হয়ে যায়, বাহ, মানে এটা হলে বেটার গ্রিপ, মানে প্রপারলি ধরার সুবিধা হচ্ছে। আগে কেমন বড় ছোট মতো লাগছিল, ধরার অসুবিধা হচ্ছিল। ওকে, নেক্সট কি আছে? যে একটা, এটা মনে হচ্ছে একটা ট্রাইপড, ছোট্ট একটা ট্রাইপড আছে। এটার কোনো আমারই দরকার নেই, এটা দিয়ে কী কাজ হবে জানি না। আমার বাড়িতে একাধিক ট্রাইপড আছে। একদম ছোট্ট একটা ট্রাইপড, মানে এখানে লাগিয়ে দিলে এটা আরও বড় হয়ে গেল। ট্রাইপডটা ইউজ করলে অ্যাকচুয়ালি আরও বড় হয়ে যাবে, একটু দূর থেকে কিছু নেওয়া যেতে পারে, মানে কোনো ভিডিও নেওয়া যেতে পারে। নেক্সট আছে একটা, দেখি কি আছে। ওকে, এটা খুলবো কোথা দিয়ে, কীভাবে প্যাক করেছে এটা? ডিজের প্যাকিং খুব ভালো, মানে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যাকিং ম্যাটেরিয়াল ইউজ করে না, খুবই ভালো। দেখি কি আছে এটা। ওকে, আচ্ছা এটা কি কাজ করে দেখি। এটা হচ্ছে আমি এই পোর্শনটা কে যদি খুলে নিই তাহলে এইখানে লক করতে পারি। আচ্ছা, বা আমি যদি পিছন দিকে নিয়ে যাই, হবে না, হবে না। ওকে, এটা এরকম লক করা যাবে। আচ্ছা, এটা একটু হ্যান্ডেলটা বড় হওয়ার জন্য এটা রাখা আছে। হ্যাঁ ঠিক আছে, মানে যদি কেউ শুধু স্ট্যান্ডার্ড ভার্সানটাই কেনে, অর্থাৎ ওই কম্বো ভার্সান না কিনলে, সে এতটা পাবে, যেটা দিয়ে এটা একটা হ্যান্ডেলের কাজ করবে। হ্যান্ডেল নয়, এই ধর যদি এই ডিজিআই নর্মাল মাইকটা, মানে ডিজিআই মাইকটা যেটা আমি ইউজ করছি, এটা ইউজ করলে ওর উল্টো পার্টটা, সেটা এইখানে USB 3 পোর্ট আছে, এখানে দিয়ে এই মাইকটা ইউজ করা যাবে। কিন্তু আমি কেন নিলাম, আমি প্রথমে ভাবলাম এটাই নেব, প্রায় 17,000 টাকা কম পড়ছে, 17-18,000 টাকা কম পড়ছে আমার ক্রেডিট কার্ড ইত্যাদি ইউজ করার পরে। তো আমি প্রথমে এটা নেব ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম কিছু সমস্যা আছে। এখানে আমি মাইক্রোফোনটা সেট করব, বাই চান্স যদি মানে খুব এখানে ধরার একটু সমস্যা হবে, মানে মাইক্রোফোনের ওই অংশ সহ এইভাবে ধরতে হবে, এক নম্বর কথা, সেটা খুব একটা ভালো হবে না। দু নম্বর কথা, এইভাবে কাজ করতে করতে পড়ে যেতে পারে, মানে যদি একটু ছোটাছুটি করে কোনো ভিডিও করছি বা অসতর্কতা আছে, এমন অসতর্ক মুহূর্তে পড়ে যেতে পারে। সেটা অনেক দামি মাইক, তো সেটা আমি চাইনি। সেজন্য আমার মনে হয়েছিল এই যে আরেকটা মাইক থাকুক এক্সট্রা, অসুবিধা নেই। এবং এই মাইকের একটা বিশেষত্ব আছে, এই মাইকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, অর্থাৎ যদি আমরা কোনো শব্দ যেখানে হচ্ছে প্রচুর এমন জায়গায় যাই, সেখানে এখানে একটা বাটন টিপলেই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, আশেপাশের শব্দ আসবে না, শুধু আমার গলার ভয়েসটুকু আসবে। যাই হোক, সেই জন্য এটা নেওয়া। আর এখানে আর কি আছে, আরেকটা জিনিস থাকার কথা। আচ্ছা, এটা কি আছে দেখি। আচ্ছা, গিম্বেল অফ না রাখলে ও লাফাতে শুরু করবে, ঠিক আছে। ওকে, এখানে যেটা একটা জিনিস থাকার কথা, সেটা কোথায় দেখে নিই। এখানে কি আছে আগে জিনিসটা দেখে নিই, খুলি। এখানে ওই একটা মানে উইন্ড প্রোটেকশন, যে কোনো মাইক্রোফোনে, এই মাইক্রোফোনে যেমন উইন্ড প্রোটেকশন ইউজ করা হয়েছে, তেমন একটা আছে উইন্ড থেকে প্রোটেকশনের জন্য। কোথায় এটা, এখানে বোধহয় না, উইন্ড প্রোটেকশনের এটা কোথায় যাবে বুঝতে পারছি না, দেখতে হবে, এখানেই যাওয়া উচিত, হচ্ছে না। যাই হোক, এখানে প্রপারলি, হ্যাঁ এটাই, এখানেই অ্যাটাচড হবে উইন্ড প্রোটেকশনের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস থাকার কথা, সেটা কোথায় গেল, একটা ছোট্ট লেন্স থাকার কথা। সেই লেন্সটা খুঁজছি, যেটা এখানে অবশ্যই থাকবে নিচে। হ্যাঁ, না এটা নয়,
এটা মনে হচ্ছে, হ্যাঁ। এই যে একটা লেন্স আছে, আচ্ছা এটা যেটা আছে এটা একটা ম্যাগনেট, এটা এখানে দিলে এই অ্যাটাচ হয়ে যাবে, এটার ওপরে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার সুবিধা কি, অ্যাটাচ হয়ে গেলে এইটাকে আমরা ভেতরে ইউজ করতে পারি বা এখানে খুব সহজে কলারে বা যে কোনো জায়গায় রাখতে পারি। এখানে একটা যেটা আছে সেটা একটু দেখি, এটা হচ্ছে এটা ফিল্টার বলতে পারি বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলা হচ্ছে এটাকে। কি কাজ দেখি, এটাও ম্যাগনেটিক। এটা আচ্ছা সুন্দর, মানে এটা লক হয়ে গেছে। আমি যদি এটাকে অন করি, অন করলে ও লেন্সটা খুলে গেছে। এখানে এটাকে দিলে কিভাবে কাজ করে, আচ্ছা এই ওকে, এখানে অ্যাটাচ হয়ে যাবে। এটা অ্যাটাচ হলে যেটা সুবিধা হবে, একটু ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাবে, একদম ছোট্ট একটা সিস্টেম। যদি আমরা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে চাই তাহলে এটা দিয়ে কাজ করবে। স্মল পকেট 3, ওকে। স্ক্যান দ্য কিউআর টু ডাউনলোড DJI Mimo অ্যাপ অ্যান্ড ক্যামেরা ইউনিট টু অ্যাক্টিভেট, ওকে ঠিক আছে। স্ক্যান করতে বলছি, এখানে একটা কী করে সিস্টেমটা অন করতে হবে সেটার একটা আছে। আমি পরে এটা দিয়ে ভ্লগ করব ইচ্ছা আছে, সেই জন্যই এটা নেওয়া। আমার কাছে একটি Sony RX100 Mark VII ক্যামেরা ছিল, যেটা আগে যখন DSLR ছিল আমি DSLRটার বদলে সেটা নিয়েছিলাম, কিন্তু আমার ওই ক্যামেরাটা খুব একটা কাজে আসেনি। খুব প্রিমিয়াম ক্যামেরা, কিন্তু খুব কাজে আসেনি এই কারণে যে আমার যে কাজ সেটা মোবাইলেই হয়ে যেত। মানে ওই ক্যামেরার চেয়ে আমার মোবাইলে ভালো ছবি আসতো, ভালো ভিডিও আসতো। ফলে তো ছোটো ক্যামেরা হলেও আমার খুব কাজে আসতো না। এটা নিয়েছি, এটার এই যে গিম্বেল আছে, মানে অ্যাক্টিভ গিম্বেল, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এটা ইউজ করব, সামনে বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, ট্রেকে যাব বা বেড়াতে যাব, তো সেখানে গিয়ে নিশ্চিত এটা দিয়ে ভিডিও করব, বা অন্য আরও অনেক কিছু ভিডিও করাই যেতে পারে। আরও অনেক ভিডিও আসবে, সবাই দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।